যে ফসলি জমি যা ছিল সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। রাত্রি আমাদের বাড়িঘর হয়তো ভেঙে যাবে। ব্যাগ দিয়ে আমাদের এখানে শাসন করতে হবে। পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী অঞ্চলের মানুষজন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। তাদের ঘরবাড়ি, কৃষি জমি ও সম্পদ মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। কুষ্টিয়া মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী গ্রামগুলোতে ভাঙনের সৃষ্টি হয়েছে। নদীর তীরবর্তী এলাকাগুলো ভাঙনের হাত থেকে রক্ষার জন্য দাবি জানিয়েছেন পদ্মা পাড়ের বাসিন্দারা। মোহাম্মদ মারফত আলী, আমি একজন চাষি মানুষ। আমাদের নদী পথে নদীর জন্য আমাদের যে আবাদি ফসলি জমি যা ছিল সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এখন আছে, আমরা হয়ে গেছি এখন জমিহীন। আমাদের যদি এই বাড়িটা যদি ভেঙে যায় আমরা হব হচ্ছে ভূমিহীন। আমাদের কোনো জায়গায় যাওয়ার কোনো ঠাঁই নাই। আমাদের এক কাঠা জমি কেনার মতো কোনো ব্যবস্থা নাই যে আমরা সেই জমিটা কিনে আমরা কোথাও বাড়ি করি। তাই আমাদের জানের দাবি, প্রাণের দাবি, আগামী কাল থেকে যদি এই জিও ব্যাগ যদি না ফেলা হয় এই জায়গায়, তাহলে হয়তো এই বাড়িঘরগুলো বিলীন হয়ে যাবে। আমরা হয়তো সবাই ভূমিহীন হয়ে যাব। আর ভূমিহীন হলো যে এখান থেকে যারা এতে পুরো ভাঙি যারা ভূমিহীনে বাড়ি করে, সে জায়গাও নাই যে সেখানে যাই বাড়ি আমরা করে থাকবো। আমাদের এমন একটা অবস্থা, আমরা এই সরকার এখান থেকে অনলি আপনার 100 মিটারও নাই, 300 ফিট মতো নদীর আপনার পাবনা কুষ্টিয়া যে মহাসড়ক, সেই সড়কটাও ঝোঁকের ভিতরে আছে এবং এখানে হাজার হাজার পরিবার আপনার নদী ভাঙনে বিলীত হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আকুলভাবে আবেদন করছি যে তাতে প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা সমিতিভাবে জানাচ্ছি যে আমাদের এই নদী ভাঙনটা যেন খুব দ্রুত প্রতিরোধ করে। আর আমাদের যদি এই নদীটা যদি দ্রুত যদি প্রতিরোধ ভাঙন না করে, হয়তো কাল থেকে হয়তো দেখা যাচ্ছে লোকজন হয়তো রোড ব্লক করে দিবে কিংবা আরও কিছু করতে পারে। আমরা তাই সবার কাছে বলতে চাই যে খুব দ্রুতভাবে যাতে এইসব বিশৃঙ্খলা কাজ যাতে না হয়। আর এখানে কোনো দলমল নাই, এখানে আমাদের একটাই দাবি যে আমাদের নদীকে বাঁচান, আমাদের বাড়িকে বাঁচান। আমি মোহাম্মদ কাজী আসাদুল ইসলাম। আমাদের বাড়ির একদম পাড়ের উপর নদীর। এখন যদি দ্রুত যদি যদি ব্যবস্থা না করা যায়, আজ রাত্রি আমাদের বাড়িঘর হয়তো ভেঙে যাবে। মানে অতি তাড়াতাড়ি যদি আপাততর জন্য যদি 2-1000 পিস যদি অবস্থা মারা হয়, তাহলে আমাদের বাড়িটা টিকে যাবে। না হলে পরে যদি সরকার দ্রুত না করে, আমরা কাল থেকে বাধ্য হব রোডে যেতে হলে মানববন্ধন করতে। না হলে রোডের গাড়ি টাড়ি আটকা দেওয়ার চিন্তা ভাবনা আজই করছিলাম। অবশ্যই যে মানে এক্সচেঞ্জ স্যার আইছিল, দেখে গেল যদি আজকের মধ্যে যদি যদি না আমাদের যদি না দেওয়া হয়, কালকের মধ্যে আমাদের নদী বাড়িঘর ভেঙে একদম বিলীন হয়ে যাবে। ঠিক আছে, অতি দ্রুত আমরা চাচ্ছি যে তাড়াতাড়ি জিওব্যাগের ব্যবস্থা করতে। আমার নাম জামাল উদ্দিন, আমার বাড়ি রানাকুড়িয়া তালবাড়ি ইউনিয়ন। আমাদের এখানে যে ভাঙন লাগছে, এখানে আপাতত কিছু জিও ব্যাগ দিয়ে আমাদের এখানে শাসন করতে হবে। তারপরে ব্লকের কাজ যখন হবে, কারণ এখন নদীর পানি কমছে, এটা না দিলে আমাদের এলাকা বিলীন হয়ে যাচ্ছে। তাই আমাদের আকুল আবেদন যে আমাদের এখানে বস্তা দিয়ে আপাতত এখানে পানির ঠেকাই আমাদের রক্ষা করার জন্য আমি সবাই অনুরোধ করছি। সুন্দর। রানাকুড়িয়া তালবাড়ি ইউনিয়ন, আমার এই নদীটা ভাঙন শুরু হয়েছে, বিলীন হয়ে যাচ্ছে। আমার দল ফল কিছু আমার সরকারের কাছে আবেদন করছি আমাদের এই নদীটা যেন শাসন করা হয়। কালকের দিনের ভিতরে আমার কিছু জিওব্যাগ দিয়ে আমার এই নদীটা শাসন করতে হবে। তারপর আপনার কাজ বাড়াইছে শুনছি আমরা, এটার জন্য সরকারকে আমরা ধন্যবাদ। কিন্তু আমার এই জিওব্যাগ কিছু দিয়ে আমার নদীটা আপাতত কিছুটা শাসন করতে হবে, নাহলে কিন্তু বাড়িঘর কিন্তু আমার নীল হয়ে যাবে। আমি সাত্তার কাজে বলছি, গ্রাম রানাকুড়িয়ার থেকে নদীর কূলে বাড়ি। আমাদের এলাকাটা ভাঙি চুর হয়ে যাচ্ছে, অতিরিক্ত পানির শক্তি। কাজেই আপনাদের কাছে অনুরোধ আমার, আমাদের এই নদীটার ব্যবস্থা অতি তাড়াতাড়ি কালকের দিনের মধ্যেই করে দিতে হবে। না হলে আমরা ভাঙি যাবে। হ্যাঁ, ভাঙি তো যাবে, আবার আপনার না করলে আমরা একটা ব্যবস্থা হয়তো আপনার কাছে আবার নেব। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আব্দুল হামিদ নদী ভাঙন পরিদর্শনের সময়
বলেন। আপনাদের জ্ঞাতার্থে বলতেছি আমরা এই যে ভাঙন থেকে রক্ষার্থে আমরা 1472 কোটি টাকার একটা প্রজেক্ট পাস হয়েছে। তালবাড়ি সাহেবনগর এলাকায় 9 কিলোমিটার এবং শিলাইদহ এলাকায় 1.53 কিলোমিটার। অলরেডি আমরা টেন্ডার আহ্বান করছি, টেন্ডার ফাইসালাও করছি। 33টা প্যাকেজের মধ্যে 15টা প্যাকেজ অলরেডি আমরা টেন্ডার ফাইসালা করছি, ঠিকাদার নিয়োগ করা হয়েছে। পানি একটু কমে গেলে, এখন তো বর্ষা মৌসুমে আমাদের কাজ শান্ত হয় না, পার্মানেন্ট ওয়ার্ক। পানি কমে গেলে আমরা আবার অক্টোবরের মাঝামাঝি আমরা কাজ শুরু করতে পারবো। আচ্ছা, পানি যদি এভাবে অব্যাহত যদি থাকে সেক্ষেত্রে করণীয় কি? পানি অব্যাহত, পানি এখন তো কমতেছে, আমরা দেখি স্যারদের সাথে উপরে আলাপ করে ইমার্জেন্সি টেক অফ মেজার নিতে হবে আর কি। নদী ভাঙন ও বন্যার প্রভাব থেকে মানুষকে বাঁচাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সঠিক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। পদ্মাপাড়ের মানুষজন এখনও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। মাসুদ রানা, নিউজ 24 ভিউজ, কুষ্টিয়া।